বিসমিল্লাহির রহমানির রহিম। ঐশী আমাদের পথপ্রদর্শক, এই বাণীকে ধারণ করে গড়ে ওঠা উত্তরবঙ্গের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 152 একরের দেবদারু ঘেরা এই ক্যাম্পাসের একমাত্র বিতর্ক সংগঠন রুয়েট ডিবেটিং ক্লাব। রুয়েট ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত 23 সিরিজকে নিয়ে আজকের এই আয়োজন 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিন রুয়েট ডিসি ফ্রেশার্স ওয়ার্কশপে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা। শিশির ভেজা কুয়াশা মাখা এই সকালে যারা শীতের আড়মোড় ভেঙে সকাল সকাল আমাদের ওয়ার্কশপে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনটিতে আমাদের ওয়ার্কশপে থাকবে ব্রিটিশ পার্লামেন্টারি এবং এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের খুঁটিনাটি, এর পাশাপাশি বিতর্কের নান্দনিক ধারা, সনাতনী, বারোয়ারি এবং পাবলিক স্পিকিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। সেশনের দ্বিতীয় দিন অর্থাৎ 30 জানুয়ারি 2025 তারিখে আপনারা বিতর্কের যে অন্যান্য বিষয়গুলি আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আজকে প্রথম দিনের প্রথম যে সেশনটি আছে ইন্ট্রোডাকশন টু ডিবেট, সেই সেশনটি পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি রুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বাংলা ডিবেট নাবিল ফাহমিদ ভাই। নাবিল ফাহমিদ ভাইকে সেশন পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। ফাইন, আপনার অন্ধকার লাগছে। ভালো মানুষ অন্ধকার না, বেশি লাগছে। সমস্যা নেই, চেহারা দেখা লাগবে না। আচ্ছা, বাজে হইতেছে যে 9টা কয়টা বাজে? 46-47 বাজে। টাইম দেওয়া ছিল 9টার সময়, ঠিক আছে? তো এইটাই হলো অবস্থা। আমার হইতেছে 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টার মধ্যে 10টার সময় শেষ করা লাগতো। আর ভাবছিলাম যে 10টার সময় শেষ করে 10:30 টিউশন করাতে যাবো, যাক পিছাইতে হইল। যাই হোক, যারা আসছো সবাইকে হইতেছে যে ওয়েলকাম। এই কারণে হইতেছে যে এই শীতের সকালে ঘুমটুম ছেড়া সবাই চলে আসছে এই জায়গায়। আসার কোনো মানেই ছিল না, সব কয়টা লুজার আর কি, যে কোনো কাজ কাম নাই, চলে আসছে ডিবেট শিখতে, আসছে ডিবেট শিখাইতে, ঠিক আছে? যাই হোক, বলো ডিবেট বলতে কি বোঝো? আচ্ছা, তোমরা এখানে কি সবাই 23 সিরিজ? 23 সবাই, 22 কেউ নাই? ডিবেট বলতে কি বলছে? কে ডিবেট করছে এর আগে? আসতে বলতো, এর আগে ডিবেট করছে কে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন? সনাতনী না এটি কোনটা? সনাতনী স্কুল কলেজে করছো কি? সনাতনী করছো? এশিয়ান পার্লামেন্টে হয় নাই? এশিয়ান পার্লামেন্টে কেউ করে নাই? আর বাকিটা ডিবেট কখনোই করে নাই? দেখছো জীবন ডিবেট? ওকে, ডিবেট দেখছি আমরা অনেকে। আচ্ছা, সো যারা ডিবেট করছো তাদেরকেও মানে কংগ্রেচুলেশনস যে ডিবেট করছো, যারা করো নাই তাদেরকে আরো বেশি কংগ্রেচুলেশনস যে এই সব ঝগড়াঝাটির মধ্যে তোমরা এখনো পর্যন্ত ঢোকো নাই, এখন ঢুকবা। আচ্ছা, সো ডিবেট মানে কি অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি করা, নাকি হইতেছে যে কি করা, মানে কি করা হয় ডিবেটে অ্যাকচুয়ালি? কি একজন বলতে পারবা ডিবেটের সংজ্ঞা কি? যে কেউ এনিওয়ান, ঠিক আছে, বলো ডিবেটের সংজ্ঞা কি? ডিবেট যারা করছো তারা বলো তো ডিবেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা? আইডিয়া? যুক্তি খণ্ডন করা। আচ্ছা, যুক্তি দেওয়া কি ডিবেটের মধ্যে পড়ে না? অবশ্যই, দেওয়া খণ্ডন করা। তার মানে একজন যুক্তি দিবে, আমি সেই যুক্তি পাল্টা যুক্তি দিব, তো গাড়িটার ঝগড়াঝাটিতে হইতেছে। ঝগড়াঝাটিতে কি করতেছে? একজন বলতেছে যে তাল গাছটা আমার, বলতেছে না তোর না, ওই পুকুরের পাড়ে তাল গাছ আমারই। তো এটাও তো হইতেছে যে ডিবেটের মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? তাই কি? লজিক দেখাইতে হবে। আচ্ছা, দ্য ফ্যাক্ট ইজ আমরা যে ঝগড়াঝাটি ছোটবেলা থেকে দেখে আসতেছি, দেখতে ভালোই লাগে অবশ্য, পাশের পাশে ঝগড়াঝাটি লাগলে একটু তাকায় দেখতে ভালো লাগে। যেটা দেখে আসছে সেটা হইতেছে যে কোনো ধরনের সৌন্দর্য থাকে না। সৌন্দর্যটা কিরকম? যে তারা মুখে যা আসতেছে বলে ফেলতেছে, লজিক থাকুক বা না থাকুক গলাবাজি করতেছি, গলাবাজি করে আমি যদি আমার কথাটা তার উপর ফলাই দিতে পারি আমি জিতে যাইতেছি। দ্যাটস আ ঝগড়াঝাটি। ডিবেট কোন জায়গাটা? ডিবেট হচ্ছে যে আমি যে কথাটা বলবো সেই কথার একটা স্ট্রাকচার থাকবে, একটা হচ্ছে লজিক থাকবে, সেই কথার এগেনস্টে অনেকগুলো লেয়ার থাকবে, যে আমি কেন কথাটা বলতেছি এবং আমার কথাটাই কেন এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট এবং এইটাই প্রতিষ্ঠিত, সেই জিনিসটা হইতেছে যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো স্ট্যান্ড পয়েন্ট থাকবে, ঠিক আছে? এইগুলোকে হচ্ছে আমরা বলতেছি ডিবেট। তো কথা হচ্ছে যে ডিবেট শিখলে লাভ কি? লাভ হইতেছে যে 2 ধরনের লাভ আছে। এক হইতেছে এটা একটা স্পোর্টস, ডিবেট অবভিয়াসলি একটা স্পোর্টস, কারণ কম্পিটিশন হয়, এটা
স্কুল কলেজে কম্পিটিশন হচ্ছে, ভার্সিটিতে কম্পিটিশন হচ্ছে, এমনি হচ্ছে যে ইন্টারভার্সিটি কম্পিটিশনও হচ্ছে, অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও হচ্ছে, ঠিক আছে? সো এই কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতে পারবো, পার্টিসিপেট করতে পারবো, এখান থেকে উইন করলে ভালো লাগবে, মজা লাগবে। আর এর বাইরে, স্পোর্টসের বাইরে এটা হচ্ছে আমাকে কিছু কিছু জিনিস শেখাচ্ছে। কেমন? যে আমি আমার জীবনের যে প্রবলেমগুলো ফেস করবো সামনে, সেই প্রবলেমগুলোকে কীভাবে সলভ করতেছি। এখন কথা হইতেছে ভাই ডিবেট করলে প্রবলেম কেমন সলভ হয়? সলভ হইতেছে ডিবেট করলে হয় না। ডিবেট করলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে একটা প্রবলেম সলভ করার জন্য আমার কী করা উচিত। দ্যাটস দ্য ফ্যাক্ট, ঠিক আছে? কারণ ডিবেট তোমাকে কি করে, যে কোনো একটা কম্পিটিশনে যাও, যে কোনো একটা মোশন যখন তোমাকে দেওয়া হবে, তখন হইতেছে যে মোশন দিচ্ছে, তুমি সেই মোশন দেখে তুমি চিন্তা করবা আমি হয় এর পক্ষে অথবা এর বিপক্ষে। তো আমি যখন পক্ষে থাকবো অবশ্যই এর পক্ষে যতগুলো পয়েন্ট থাকবে সেগুলো আমি বের করার ট্রাই করবো, যখন আমি বিপক্ষে থাকবো এর বিপক্ষের পয়েন্টগুলো আমি বের করার ট্রাই করবো। এখন কথা হচ্ছে যে যখন একটা নতুন একটা মোশন আমাকে দিছে, হইতে পারে সেটা আমি জানি অথবা হইতে পারে সেটা আমি কোনোদিন শুনি নাই, কিন্তু কথা হচ্ছে যখন প্রিপারেশন নিতে যাব তখন আমি এই দুইটা জিনিস, যে পক্ষে কিংবা বিপক্ষের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমি কোথায় গেলে বের করতে পারবো, কিভাবে বের করতে পারবো, এবং কিভাবে আমার কথাকে যুক্তিযুক্তভাবে আরো প্রতিষ্ঠিত করতে পারবো, সেই জিনিসগুলো বের করা যায়, ঠিক আছে? এই প্র্যাকটিসটা হচ্ছে এখানে হয়। সো লাভ হয় কি? লাভ হয় হচ্ছে যে যেমন কোনো একটা ঘটনা ঘটছে, ধরো আজকে ডিএসডব্লিউ স্যারের কাছে যে বলছে যে মেন গেট দিয়ে ঢোকা যাবে না, সাইড গেট দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা প্রতিক্রিয়া ছাত্রদের মাঝে বা আমাদের মধ্যে কেমন আসতে পারে যে আরে আল ফল কি কয়, মেন গেটে ঢুকবো না মানে সাইড গেট দিয়ে কেন ঢুকবো? মেন গেট তো সবার জন্য ওপেন থাকা উচিত, প্রত্যেকটা ভার্সিটিতে মেন গেট ওপেন থাকে, মেন গেট এখানে ওপেন কেন থাকবে না? অবশ্যই চিন্তা ভাবনা আসবে। আচ্ছা, এটা কি ম্যাক্সিমাম মানুষের চিন্তা ভাবনাটা হবে না যে স্যার একটা ফাউল জিনিস নিছে, বা স্যার যদি এটা জাস্ট এমনি ইমপ্লিমেন্ট করে দেয়, কোনো হইতেছে বিহাইন্ড দ্য স্টোরি আমাকে না বলে, তাহলে আমার মাথায় কি আসবে? যে লোক পাল্লাই গেছে, আন্দাজি হইতেছে, এই যে মাথায় আসছে এই কাজ করতেছে। কিন্তু আমি যদি তার ব্যাক এন্ড চিন্তা করতে পারি, আমার যদি মনে হয় যে না উনি যে কাজটা করছে এই কাজটা করার পিছনে লজিকটা কি, বা উনি হচ্ছে কি চিন্তা ভাবনা করে করছে, তখন আমি পসিবল অনেকগুলো রিজনিং বের করতে পারবো। কি কি? এক হচ্ছে নিরাপত্তা ইস্যু থাকতে পারে, ঠিক আছে? গেট মানে মেন গেট বন্ধ করে দেওয়ার পিছনে কারণ কি? নিরাপত্তা ইস্যু থাকতে পারে। সো আমি এই যে চিন্তাটা যে করতেছি যে একটা নিরাপত্তা ইস্যুতে তিনি হচ্ছে গেটটা বন্ধ করে দিচ্ছে, এই চিন্তা ভাবনার সূচনাটা হয় অ্যাকচুয়ালি আমাদের এই ডিবেট থেকে। কারণ আমি মোশন দেখে মোশনের পক্ষেও যখন লজিক দিতে শুরু করতেছি, একই সাথে আমি মোশনের বিপক্ষে কি লজিকগুলো আসবে এই লজিক ভাবনা করা শুরু করতেছি। সো এই তো ডিবেট নিয়ে হইতেছে যে বহু আলোচনা গেল। সো ডিবেট হইতেছে অ্যাকচুয়ালি মারামারি না, এটা হচ্ছে আমরা বুঝলাম কি বুঝলাম না জানি না, আমি এটা বুঝতে চাইছি ডিবেট মারামারি না। তো আজকে আমাদের সেশন হইতেছে যে ইন্ট্রোডাকশন টু এপি ডিবেট। এপি ডিবেট হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। আমরা সনাতনী যে ডিবেটগুলো করে আসছি সেখানে ছিল কি যে আমরা আমাদের টিমে হইতেছে যে চারজন করে পার্টিসিপেন্টস থাকবে এবং প্রত্যেকে 4 মিনিট করে বা 5 মিনিট করে সম্ভবত সময় পেতে, আমি ভুলে গেছি, সরি। তো সেখানে হইতেছে তারা নিজেদের মতো করে তাদের পক্ষে লজিক দিত, এবং যারা বিপক্ষে দলে থাকতো তারা হচ্ছে তার বিপক্ষে লজিক দিত। এবং সনাতনী ডিবেটগুলো ছিল অনেক সুন্দর কোন সেন্সে? সনাতনী ডিবেটের ওয়ার্ড চুজিং গুলো কিংবা বলো কি সেখানে কিছু ছন্দ বলা হইতো, কিছু হইতেছে যে কবিতা, কিছু হইতেছে উক্তি, এই কথাগুলো অনেক বেশি ছিল। এবং এগুলো ডেলিভারি যে যত সুন্দরভাবে দিতে পারতো তারা ওই ডিবেটগুলোতে তত সুন্দরভাবে হইতেছে জিতে যেত। এটা আমরা দেখে আসছি। ইভেন আমরা বিটিভি ডিবেট যেগুলো দেখছি, আমরা টিভিতে ছোটবেলা থেকে যে ডিবেটগুলো দেখছি, অন্তত বিটিভিতে তো আমরা ছোটবেলা দেখছি, তো ওই ডিবেটগুলো তো এই সেম জিনিস ছিল যে ওখানে কথার মাধুর্যতা হচ্ছে যে খুব ভালো মতন হচ্ছে যে মার্ক করা হইতো, যাদের কথার মাধুর্যতা যত বেশি তারা হচ্ছে তত বেশি পয়েন্ট পাইতো। এই জিনিসগুলো আমরা সনাতনী ডিবেটে দেখে আসছি। আচ্ছা, কিন্তু সনাতনী ডিবেটে হইতেছে একটু বোরিংনেসও আছে। কিরকম? যে সনাতনী ডিবেটের ক্ষেত্রে দেখা যায় যে আমার এক সাইড যখন কথা বলতেছে, সে তার কথা সেটা যে সে নিয়ে আসছে, লিখে আনছে বা স্ক্রিপ্টেড করে আসছে, সেই জিনিসগুলো সে বলে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড যে দিক থেকে আসতেছে সে হচ্ছে যে তার বিপক্ষে হয়তো বা কথা বলতেছে, সে তার বিপক্ষে যা কিছু লিখে আনছে সেগুলো বলতেছে। তো এই জায়গাতে হয় কি যে আমার পক্ষ দল থেকে যে কথাবার্তাগুলো আসছে এমন হইতেই পারে যে আমার বিপক্ষ দল ওই কথা কোনো কথায় কাউন্টার দেয় না, ঠিক আছে? একজন একটা লজিক দিচ্ছে, ও হইতেছে ওই লজিকটার চিন্তা ভাবনায় করে নেই, সে হইতেছে নিজের মতো করে তার কথা বলে গেছে। তাহলে এই ঝামেলাটা মিটে যায় কোন জায়গায়? এপি ডিবেটে। এই জন্য এপি ডিবেট হইতেছে যে বা এই যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, এটা হচ্ছে যে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে এই কারণে যে এপি ডিবেটের আমার স্ট্রাকচারটাই হচ্ছে এরকম যে আমাকে অবশ্যই অপোজিশনের যে কথাবার্তা বলছে বা যে লজিকগুলো দিচ্ছে সেই লজিকের এগেনস্টে আমার কিছু কথা বলতে হবে।
এবং সেই জায়গাতে হয় কি যে অডিয়েন্স হিসেবে আমি যখন বসে থাকবো, ডিবেটটা যখন আমি উপভোগ করব, তখন আমি দেখবো যে ওকে সে যখন যেহেতু একটা কথা বলছে, সেই কথার উত্তর হিসেবে সে আরেকটা কথা বলছে, তখন আমার জিনিসগুলো শুনতে ভালো লাগবে। সনাতনের ক্ষেত্রে দেখা যায় যে প্যারালালি দুইজনের কথা বলতেছে, বাট কথা হইতেছে কি যে কারোর মধ্যে ক্ল্যাশ হইতেছে না। এবং এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমরা হইতেছে যে এপি ডিবেটের মধ্যেও দেখি, যে ডিবেট খারাপ হয় ওই জায়গাগুলোতে আর কি। আমরা পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। সো এশিয়ান পার্লামেন্টারি ডিবেট কি জিনিস? এশিয়ান পার্লামেন্টারি ডিবেট হইতেছে যে আমরা সনাতনী ডিবেটে দেখছি কি যে একজন হইতেছে মডারেটর থাকে, আর দুই পাশে হইতেছে যে মানুষজন থাকে। আর এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে এই যে জিনিসটা শুধু চেঞ্জ, যে হইতেছে যে মডারেটরের জায়গায় হইতেছে একজন স্পিকার থাকে, এবং কিছু স্পিকার থাকে, কখনো কখনো হইতেছে জাজ প্যানেল থাকে একসাথে, কখনো হইতেছে দেখা যায় যে যে জাজ সেই স্পিকার হিসেবে থাকে, এবং তার হইতেছে যে দুইটা সাইড থাকে, এক হচ্ছে গভর্নমেন্ট সাইড থাকে, এক হচ্ছে অপোজিশন সাইড থাকে। আমরা সনাতনী ডিবেটে পক্ষ এবং বিপক্ষ টিম হিসেবে দেখছিলাম, এখন হইতেছে এটা হয়ে যাবে কি গভর্নমেন্ট সাইড, আর একটা হইতেছে অপোজিশন সাইড। ঠিক আছে? আচ্ছা, তাহলে গভর্নমেন্ট টিমের কাজ কি? গভর্নমেন্ট টিমের কাজ হচ্ছে যে তাকে যে মোশনটা দেওয়া হয়েছে, ডিবেটের মধ্যে একটা মোশন দেওয়া হয় না? ধরো বলা হলো যে আমরা আজকে থেকে হইতেছে যে ধরো রুয়েট গেট হইতেছে বন্ধ করে দিব, ঠিক আছে? এটা একটা মোশন যে আমরা রুয়েটের মেন গেট হইতেছে বন্ধ করে দিব। এখন কথা হইতেছে যে তাহলে গভর্নমেন্ট টিম কি করবে? সে যেহেতু মোশনটা পাইলো যে তাকে গেটটা বন্ধ করতে হবে, তো সে কি করতে চাইবে যে সে মোশনটাকে সে বিল্ড করবে। কিভাবে সে বিল্ড করবে? এভাবে যে গেটটা আমি কি কারণে বন্ধ করব, এবং গেটটা বন্ধ করলে আমার কি কি লাভ হবে, এইটা নিয়ে সে একটা পলিসি মেক করবে, যে হইতেছে যে এরকম ভাবে গেটটা বন্ধ করা আমার জন্য উপকারী, সো আমাকে গেটটা বন্ধ করতে হবে। সো এটা হচ্ছে গভর্নমেন্টের কাজ। তাহলে অপোজিশনের কাজ কি? অপোজিশনের কাজ হইতেছে যে সরাসরি এসে গভর্নমেন্টকে অপোজ করা, যে না আপনি যে গেট বন্ধ করতে চাইতেছেন এটাতে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, কিংবা আপনি যেটা বলতেছেন এটার আরো বেশি ক্ষতি আছে। তো এই কথাগুলো তুলে এনে গভর্নমেন্টকে অপোজ করা হইতেছে অপোজিশনের কাজ। একদম মানে মোটা দাগে এই দুটো হইতেছে পার্থক্য। গভর্নমেন্ট এসে মোশনের পক্ষে কথা বলবে, অপোজিশন এসে গভর্নমেন্টের বিপক্ষে কথা বলবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি একটু রোলগুলো কি কি। প্রথম হইতেছে যে আমার গভর্নমেন্ট সাইডে থাকে কারা কারা। গভর্নমেন্ট সাইডে আমার থাকে প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট হুইপ। অপোজিশন সাইডে থাকে আমার লিডার অফ দ্য অপোজিশন, তারপর হইতেছে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, আর একটা হইতেছে অপোজিশন হুইপ। সো প্রাইম মিনিস্টার হচ্ছে যে পুরো ডিবেটের মধ্যে বলা যেতে পারে একটা প্রাইম রোল, কারণ অ্যাকচুয়ালি হইতেছে যে প্রাইম মিনিস্টার ডিবেটকে যে কোনো দিকে ঘুরে দিতে পারে, যে কোনো একটা মোশনকে যে কোনো ভাবে নিজের মতো করে সে অ্যানালাইজ করে নিজের মতো করে সে ব্রিফ দিতে পারে। এবং প্রাইম মিনিস্টার যে ব্রিফটা দিবে মোরলেস দেখা যায় যে ওইভাবেই ডিবেটটা আগাবে। আমি যে কোনো একটা মোশনকে যে কোনো দিকে ডাইভার্ট করে দিতে পারি। সো প্রাইম মিনিস্টারের কাজ হচ্ছে কি, সে হচ্ছে মোশনটা দেখবে, মোশনটা অ্যানালাইজ করবে, মোশনের হইতেছে যে প্রত্যেকটা ওয়ার্ডকে সে হইতেছে বিশ্লেষণ করবে, যে যদি এরকম হয় যে এই সংসদ বিশ্বাস করে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনা উচিত। সো মোশন হচ্ছে যে সেই জায়গায় প্রাইম মিনিস্টার হচ্ছে সেই জায়গায় কি করবে, এই সংসদ বলতে আমরা কাকে বুঝাইতেছি সেই জায়গাটাকে ডিফাইন করবে। সে যদি বলে যে আমরা এই সংসদ বলতে আজকে বাংলাদেশ সংসদকে বোঝাচ্ছি, তাহলে হবে কি যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যত শিক্ষা ব্যবস্থা আছে সেগুলো নিয়ে কথা বলবো। সে যদি বলে এই সংসদ বলতে আমি পুরো ওয়ার্ল্ডকে বুঝে গেছি, তখন আমাকে শিক্ষা ব্যবস্থা পুরো ওয়ার্ল্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। যদি বলে যে হচ্ছে যে এই সংসদ বলতে আমি রুয়েটকে বোঝাচ্ছি, তখন আমি শুধুমাত্র রুয়েটের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো, এর বাইরে কোনো কথা আমার এই ডিবেটে আসবে না। সো এই প্রাইম রোলটা প্লে করে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। দেন এই সংসদ গেল, দেন হচ্ছে সে যদি শিক্ষা ব্যবস্থাকে ডিফাইন করে, শিক্ষা ব্যবস্থা ডিফাইন করার কোনো কিছু নাই, বাট স্টিল সে চাইলে ডিফাইন করতে পারে। কিন্তু এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে ডিফাইন মানে নিজের মতো করে না করাই ভালো। তুমি এখন যদি মনে করো যে আমি তো যা ইচ্ছা তাই ডিফাইন করতে পারি, প্রাইম মিনিস্টার হিসেবে আমার তো রাইটটা আছে, তো আমি শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে যে মানে সমগ্র শিক্ষা ব্যবস্থা না বলে শুধুমাত্র ক্লাসরুমের যে শিক্ষা প্যাটার্ন এটাকে আমি শিক্ষা ব্যবস্থার মধ্যে আওতাভুক্ত করতেছি এবং এটা আমি পরিবর্তন করতে চাই। তো এটা চাইলে করা যেতে পারে, বাট কথা হইতেছে যে কিছু জিনিস থাকে কি বাই বর্ন হইতেছে, আমরা জানি যে এইগুলোর টার্ম মানে এইটা, মানে ওইটা যদি আমি চেঞ্জ করে দিই তখন দেখা যাবে যে ডিবেট হইতেছে যে না ওইটার মধ্যেই ঢুকে যাবে আর কি, মানে ওইখানে আর ডিবেট হবে না। সো এইটা হইতেছে যে জায়গা। আর হচ্ছে কি যে প্রাইম মিনিস্টার এসে তার গভর্নমেন্ট টিম এই যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চায়, সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য কি কি পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপের একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করা যাবে যে আমরা এইভাবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই। অথবা যদি এটা প্রিন্সিপাল ডিবেট হয় তাহলে সে এসে আমাকে ওই প্রয়োজনীয়তা দেখা যাবে যে আমি হচ্ছে যে এই কারণে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। এটা হচ্ছে গভর্নমেন্টের কাজ, প্রাইম মিনিস্টারের কাজ। সো প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলে যাবে তাকে অবশ্যই তার পুরো টিমের স্ট্যান্ড পয়েন্টগুলো ক্লিয়ার করে যেতে হবে। স্ট্যান্ড পয়েন্টগুলো কি কি, যে তারা আজকে ডিবেটের মধ্যে দাঁড়ায় কোন বিষয়ের উপর কথা বলবে,
যেমন কোন কোন বিষয় হতে পারে, যেমন আমি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার স্টেক হোল্ডার হিসেবে ধরতে পারি আমি স্টুডেন্টকে, আমি টিচারকে ধরতে পারি, কিংবা আমার হইতেছে সমাজকে ধরতে পারি, আমার অর্থনীতিকে ধরতে পারি, কিংবা আমি হচ্ছে যে এখানে আমার রাজনীতিকেও আমি আমার হচ্ছে স্টেক হোল্ডার হিসেবে চিন্তা করতে পারি। আমার কথা হচ্ছে স্টেক হোল্ডার কি জিনিস? স্টেক হোল্ডার হচ্ছে যে ধরো এই ডিবেটের মধ্যে বা এই মোশনের সাথে রিলেটেড মানুষজন যারা হইতেছে যে এখান থেকে বেনিফিটেড হবে, কিংবা এখান থেকে হইতেছে যে মনে করো যে অসুবিধা তারা ভোগ করবে আর কি। সো এটা হলো স্টেক হোল্ডার। সো আমি যদি স্টুডেন্টকে স্টেক হোল্ডার হিসেবে ধরি, তাহলে আমি পুরো ডিবেটে স্টুডেন্টদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে আলোচনা করব। আমি যদি টিচারকে ধরি তাহলে আমি টিচারটা আলোচনা করতে পারবো। আমি প্রাইম মিনিস্টার হিসেবে যদি আমি বলি যে আমি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, তাহলে আমি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে পারবো। যদি আমি রাজনৈতিকের কথা বলে থাকি তাহলে আমি রাজনৈতিকের কথা বলতে পারবো। এই কথাগুলো কেন বলতেছি? বলার কারণ হচ্ছে এইটা যে কখনো যদি এমন হয় প্রাইম মিনিস্টার কোনো একটা কথা বলেন, প্রাইম মিনিস্টার হয়তো বা স্টেক হোল্ডার হিসেবে স্টুডেন্টকে ধরে নাই, সে বলে নাই যে হইতেছে যে এটা স্টুডেন্টের উপর অ্যাপ্লিকেবল। আবার পরবর্তী কোনো বক্তা এসে যদি বলে যে আমরা স্টুডেন্টদের ভালো বা খারাপ দিকে চিন্তা করে হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে যাচ্ছি, তখন সে এখানে একটা ডিমার্ক পাবে। কেন? কারণ তার প্রধানমন্ত্রী যা বলে গেছে সেটাই সত্য, সেটাই তাকে মানতে হবে এবং সেই অনুযায়ী তাকে ডিবেট করতে হবে। সে যদি এটা চেঞ্জ করে দেয় তাহলে সে ডিবেটে একটা ডিমার্ক পাবে। বুঝা গেছে? সো প্রাইম মিনিস্টারের রোল হইতেছে এখানে একদম এই জায়গা থেকে প্রাইম, যে সে যা বলবে এর বাইরে গিয়ে তার টিমমেটরা তো বলতে পারবেই না, এটা তো একদম হারাম। আর অপোজিশনও হচ্ছে যে এর ভেতরে থেকেই কথা বলতে হবে। যদি এর বাইরে গিয়ে মানে খুব বাইরে গিয়ে কথা বলে কিংবা বাইরে কেন যাচ্ছে এটা যদি শো না করে কথা বলে, তখন তার কথাগুলো কোনোভাবে ধরা হবে না। গেল প্রাইম মিনিস্টার। আচ্ছা, প্রাইম মিনিস্টারের বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আসবে এলো। এলো হচ্ছে যে লিডার অফ দ্য অপোজিশন। লিডার অফ দ্য অপোজিশন হচ্ছে বিরোধী দলীয় নেতা। তো বিরোধী দলীয় নেতার কাজ হবে কি? সে প্রথমে এসে হচ্ছে যে প্রাইম মিনিস্টারকে অপোজ করবে যে আপনি যে কথাগুলো বলে গেছেন। অনেক সময় এমন হয় যে আমি সংজ্ঞায়নকে অপোজ করতেছি, কোনো সময় সংজ্ঞায়ন আমি মেনে নিছি, বাট আপনার যে মোশন বা আপনার যে হইতেছে যে মানে উত্থাপিত যে হইতেছে প্রস্তাব, সেই প্রস্তাবকে আমি হইতেছে যে ডিনাই করতেছি। এটা করা অবশ্যই উচিত। এটা হইতেছে যে এলোর হইতেছে প্রাইম কাজ। এলো হইতেছে প্রথমে এসে প্রাইম মিনিস্টারের বক্তব্যকে হইতেছে যে অপোজ করবে, দেন সে একটা অল্টারনেটিভ তুলে দিবে যে আলটিমেটলি হইতেছে আপনি যে সলিউশনসটা বলতেছেন এই সলিউশনস কোনোভাবে কাজ করে না। কিভাবে? যখন আমি বললাম শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এলো এসে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে এসে বলবে। এখন বিরুদ্ধে কিভাবে বলতে পারে? গভর্নমেন্ট অবশ্যই কিছু না কিছু প্রবলেম দেখাই গেছে যে এই প্রবলেমগুলোর জন্য আমার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার। এলো দুইটা কাজ করতে পারে। এক হচ্ছে যে সে ওই সমস্যাগুলো অল্টারনেটিভ কোনো সলিউশন দিতে পারে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন ছাড়া আমরা এই সমস্যাগুলোকে এভাবে পরিবর্তন করে ফেলতে পারি। এইটা। আরেকটা কাজ কি? সে হইতেছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কুফলগুলো দেখাইতে পারে যে দেখেন আপনার ওয়ার্ল্ডে এতদিন ধরে হচ্ছে যে ধরনের শিক্ষা ব্যবস্থা চলে আসছে সেটা মানুষের মধ্যে একটা স্টেরিওটাইপ তৈরি করে গেছে। আপনি হঠাৎ করে যদি স্টেরিওটাইপটা ব্রেক করতে চান তাহলে সেটা মানুষের উপর একটা ব্যাড ইফেক্ট ফেলবে, যেটা আপনি যে সুবিধাটা চাইতেছেন তার থেকেও খারাপ হতে পারে। সো আমার এলো দুইটা কাজ করতে পারে এই জায়গাতে। কি? এক হইতেছে সে একটা অল্টারনেটিভ দেখাই দিবে, সমস্যার একটা অল্টারনেটিভ দেখাবে, অথবা সে হইতেছে যে মানে অথবা না একই সাথে সে হইতেছে যে গভর্নমেন্ট যেই সলিউশনসটা দিচ্ছে, গভর্নমেন্টের সলিউশনস কি? শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। গভর্নমেন্টের এই সলিউশনের কুফলগুলো সে দেখাই যাবে। সো এটা হইতেছে এলোর কাজ। তারা একই সাথে হইতেছে যে অপোজটা যে করলো, আমি প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও বলছিলাম যে প্রাইম মিনিস্টারকে অবশ্যই এসে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে দেওয়া লাগবে যে তার টিম কিভাবে ডিবেট করবে। এলোর ক্ষেত্রেও বিষয়টা সেম। এলো এসেও হচ্ছে তার টিম কিভাবে ডিবেট করবে তার একটা ফ্রেমওয়ার্ক সে দাঁড় করে দিয়ে যাবে। তাকে অবশ্যই এই কথাগুলো বলে যেতে হবে যে তার টিম কোন বিষয়ের উপর কথা বলবে। আমি যেমন বলছিলাম যে প্রাইম মিনিস্টার হইতেছে যে কোনো একটা স্টেক হোল্ডার ধরে নেয় কিংবা কোনো একটা কথা বলে নেয়, সেই কথাটা যদি পরবর্তী তার কোনো বক্তা এসে বলে যায় তাহলে সেটা হইতেছে ডিবেটে একটা ডিমান্ড তৈরি করবে। একই সাথে এলোর ক্ষেত্রেও সেম। এলো যদি হইতেছে কোনো একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করায় না যায় কিংবা কোনো একটা টপিকের কথা না বলে যায়, তখন তার পরবর্তী বক্তারা তার টিমের যদি এসে ওই কথাগুলো বলে সেটাও ডিমার্ক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? সো এখানে প্রাইম মিনিস্টার এবং এলো দুইজনেই তার টিমের জন্য একটা প্রাইম মেম্বার, যাদেরকে অবশ্যই তারা যা আলোচনা করে আসছে বা যেই কথাগুলো বলতে চাইতেছে তার সবকিছু অন্তত এসে বলে যেতে হবে। তারা যদি সেটা না বলে ডিবেটে হইতেছে সেটা কোনোভাবেই খাটবে না। গেল এই দুইজনটা। আচ্ছা, এরপর এলোর বক্তব্যের পর তাহলে প্রথমে গেল কি আমার গভর্নমেন্ট সাইড থেকে প্রাইম মিনিস্টার বক্তব্য দিল, দেন হইতেছে যে উনি বসার পর আমার অপোজিশন সাইড থেকে লিডার অফ দ্য অপোজিশন বক্তব্য দিল, দেন এখন আসবে কি ডিপিএম হইতেছে ডেপুটি প্রাইম মিনিস্টার।
বা মন্ত্রী, বাংলায় যেটা আমরা বলি মন্ত্রী। তাহলে মন্ত্রীর কাজ কি? মন্ত্রীর কাজ হচ্ছে দুইটা। এক হইতেছে কি, তার প্রাইম মিনিস্টার যা যা কথা বলে গেছে সেই কথাগুলোকে সে আরো বিল্ড করবে, সেগুলোকে আরো প্রতিষ্ঠিত করবে। কিভাবে? তার প্রাইম মিনিস্টার হয়তো বা দুই একটা রিজন বলে গেছে, হয়তো বা দেখাই গেছে যে স্টুডেন্টের জন্য কেন জরুরি, হয়তো বা দেখাই গেছে পরবর্তী প্রজন্মের জন্য কেন জরুরি, হয়তো বা দেখাই মানে হয়তো বা বলে গেছে এভাবে যে হইতেছে যে সামাজিকভাবে এটা কিভাবে ইফেক্ট ফেলতেছে। তার ডিপিএম এর কাজ কি? ডিপিএম এর কাজ হচ্ছে সে এখানে সুন্দর মতো এসে বলবে যে ওই কথাগুলো যে আমার প্রাইম মিনিস্টার বলে গেছে, সে যে বলে গেছে যে আমার একটা স্টুডেন্ট এখান থেকে লাভবান হবে বা আমার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করাটা এই কারণে জরুরি, ডিপিএম এসে সেটার লেয়ার দেখাবে। কিভাবে? সে হয়তো বা দেখাইতে পারে যে এই শিক্ষা ব্যবস্থার কারণে স্টুডেন্টরা কি করতেছে, যে শুধুমাত্র গতানুগতিক বইয়ের মধ্যে পড়ে থাকতেছে, তাহলে আমার পরিবর্তন করার মাধ্যমে আমি ভবিষ্যৎ কিভাবে পরিবর্তন করতে পারি। যেরকম ও দেখাইতে পারে যে হচ্ছে যে পরীক্ষা পদ্ধতিতে কিভাবে একটা মানুষ ডিপ্রেসড হয়ে যাইতেছে, রেজাল্ট পদ্ধতির কারণে কিভাবে একটা ছেলে হইতেছে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা পরিবর্তন করে কি করব, রেজাল্ট সিস্টেমটাকে পরিবর্তন করব। অথবা আমি এভাবে দেখাইতে পারি যে যেহেতু এখানে আমার স্টুডেন্টরা হইতেছে যে শিক্ষার তুলনায় রেজাল্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং সেটা একটা সমস্যা হিসেবে দাঁড়াইতেছে, তাহলে এই সমস্যা সমাধান করার জন্য আমার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা জরুরি। তাহলে আমার পিএম এসে কি বলছিল, ওয়ান লাইনার দিয়ে গেছিল কিছু কিছু জায়গায় যে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই। ডিপিএম এসে কি করবে, ডিপিএম এসে এই প্রত্যেকটা ওয়ান লাইনারকে ডিসক্রাইব করবে, ডিটেইলসে বুঝাইতে থাকবে যে হচ্ছে যে কেন এবং কি কারণে আমরা মনে করতেছি যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। এটা একটা। সেকেন্ড জায়গায় হতেছে আমার পিএম এর পরে এলো এসে আমার পিএম রে অপোজ করছে, সে আমার বিরুদ্ধে একটা কথা বলছে, তাহলে তো সেখানে আমার কিছু না কিছু বলা উচিত অবশ্যই। তাহলে এলো আমাকে যে উল্টাপাল্টা কথাগুলো বলে গেছে, আমি তার একটা রিওয়ার্ড দেবো এখানে অবশ্যই। সে হয়তো বা বলে গেছে যে না, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জরুরি না, আমি হচ্ছে যে এই প্রবলেমগুলো সলভ করলে আমরা আলটিমেটলি হচ্ছে যে সলভ হয়ে যেতেছে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জরুরি না। তাহলে আমাকে ওইখানে ওই এলোর মানে বক্তব্যের বিপরীতে হচ্ছে কিছু কথা বলতে হবে যে দেখেন, আপনি এই সমস্যাগুলো যে সমাধান করতে চাইতেছেন, এই সমস্যাগুলো সমাধানটাই হইতেছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। ঠিক আছে? তার মানে আমার এলো যে যে কথাগুলো বলে যাবে বা তারা যে স্ট্যান্ড পয়েন্টগুলো দাঁড় করায় যাবে, আমি সেটার একটা অপোজ করব অ্যাজ আ ডিপিএম। ওকে, তাহলে দেখেন জিনিসটা হলো কি, পিএম একটা কথা বলছে, পিএম প্রস্তাব উত্থাপন করে গেছে, সেটাকে এলো এসে অপোজ করছে, দেন এলো হচ্ছে যে কিছু না কিছু দাঁড় করাই গেছে যে না ওকে আমরা হচ্ছে যে ডিবেটটা এইভাবে চালাবো বা আমরা এইভাবে সলিউশনে যেতে পারি। এলোর পর যখন আমার ডিপিএম আসলো, ডিপিএম এসে এলোকে অপোজ করছে যে না আপনি যা বলছেন তা সঠিক না, এবং একই সাথে আমার পিএম যেটা বলছে সেটাই সঠিক। তাহলে এটা গেল আমার ডিপিএম পর্যন্ত। দেন আসবে কে? দেন আসবে আমার হচ্ছে যে এখন গভর্নমেন্ট সাইড থেকে সেকেন্ড স্পিকার গেছে, এবার হচ্ছে যে আমার অপোজিশন সাইড থেকে সেকেন্ড স্পিকার ডিএলও, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন। ঠিক আছে? এখন তো ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের কাজ কি? তার কাজও ওই স্যার ডিপিএম এর মতো। কি সে এখন করবে? কি সে এখন তার এলোকে সাপোর্ট করবে না, আমার লিডার যা বলে গেছে তাই সত্য, এবং সেও হচ্ছে যে এখানে এসে লেয়ার দেখাতে শুরু করবে। তার এলো হয়তো বা ওই ওয়ান লাইনারগুলো দিয়ে গেছে, হয়তো বলে গেছে যে স্টুডেন্টদের এই রেজাল্টের সমস্যাটা অ্যাকচুয়ালি সমস্যা না, বা এই সমস্যাটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। ডিএলও এসে দেখাবে যে অ্যাকচুয়ালি আমরা হইতেছে যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করেও আমরা রেজাল্টের এই প্রবলেমটা সলভ করতে পারি, কিংবা একটা স্টুডেন্টের এই ডিপ্রেশনে যাওয়ার এই প্রবলেমগুলোকে আমরা এইভাবে সলভ করতে পারি। এই লেয়ারগুলো হইতেছে আমাকে অ্যাজ এ ডিএলও দেখাই যাবে। একই সাথে কি করবে, ডিপিএম এসে কি করছেন, তার এলোকে হচ্ছে উল্টাপাল্টা কথা বলছে, সে বলছে যে আপনি ঠিক না, আপনি ভুল। তাহলে ডিএলওর কাজ কি? তার লিডারকে হইতেছে কথা শুনেছে, তাহলে তাকে কিছু কথা শুনাইতে হবে। সো ডিএলও হইতেছে যে ডিপিএম এর এগেনস্টে কথাগুলো বলবে, এবং শুধু ডিপিএম না, সে হইতেছে যে পিএম এর এগেনস্টে কথা বলবে এন্ড ডিপিএম এর এগেনস্টে কথা বলবে। পিএম আমাকে কিছু যুক্তি দিয়ে গেছে, ডিপিএম আমাকে কিছু যুক্তি দিয়ে গেছে, আমি ডিএলও হিসেবে দাঁড়ায় ডিপিএম এর যুক্তিও ভাঙবো, একই সাথে আমি হইতেছে পিএম এর যুক্তিও ভাঙবো। আর তার সাথে কি করবো, আমার এলো আমাকে যে স্ট্রাকচারটা দাঁড় করে দিয়ে গেছে, আমার যে ফ্রেমওয়ার্কটা দাঁড় করে দিয়ে গেছে, এই ফ্রেমওয়ার্ককে আমি আরো বেশি প্রতিষ্ঠিত করবো। সেটা করার জন্য আমার যত লেয়ারে যাওয়া লাগে আমি তত লেয়ারে যাবো। গেল? ওকে, এরপরের কাজ হচ্ছে কি গভর্নমেন্ট হুইপ। তাহলে গভর্নমেন্ট সাইডে হইতেছে তৃতীয় বক্তা, যে তার হইতেছে যে বক্তব্য, এখন সে এসে কি করবে, সে সেম কাজ, সে এসে হইতেছে যে তার আগে দুজন অপোজিশনে কাজ করে গেছে, একটা এলো বক্তব্য দিচ্ছে, একটা ডিএলও বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য অবশ্যই সে ভাঙবে, তাদের এগেনস্টে যতগুলো যুক্তি তার আছে সেই সমস্ত যুক্তিগুলো দিবে। আর আরেকটা কাজ করবে গভর্নমেন্ট হুইপের হইতেছে প্রাইম একটা কাজ হইতেছে এটা, যে এই যে এতক্ষণ ধরে আমরা চারজনের বক্তব্য শুনছি, আমার পিএম বলছে, তারপর এলও বলছে, ডিপিএম বলছে, ডিএলও বলছে, বহুত কথাবার্তা হয়ে গেছে। অ্যাজ এ স্পিকার সে হইতেছে যে এদিককার পক্ষের কথাও শুনছে, এই পক্ষের কথাও শুনছে। এখন স্পিকারকে দেখায় দেওয়া লাগবে যে দেখেন
আমরা হচ্ছে এই কথাগুলো বলছি যেটা আমার মোশনের সাথে খুব বেশি রিলেভেন্ট, ওরা হইতেছে এই কথাগুলো বলতে পারে নাই, এই জন্য ওরা এই জায়গাটাতে হেরে যাইতেছে। সো জিনিসটা কি, সামারাইজ করা। গভর্নমেন্ট হুইপের একটা প্রাইম কাজ হইতেছে যে পুরো ডিবেটটাকে সামারাইজ করা, যে মোশন ছিল এরকম, আমরা মোশনের পক্ষে এবং আমরা এই যুক্তিগুলো দিয়ে গেছি, এবং একই সাথে তারা যে যুক্তিগুলো দিচ্ছে সেই যুক্তিগুলো আমরা ভেঙে ফেলছি, এবং তাদের কোনো যুক্তি হইতেছে যে এই ডিবেটে খাটতেছে না। ঠিক আছে, এই সামারাইজটা করে আমার স্পিকারকে দেখায় দেওয়া যে আপনি দেখেন যে এই ডিবেটে আমরা জিততেছি, বা এই ডিবেটে আমরা হইতেছে যে একটা প্রপার লজিক দিছি, অ্যাপ্রোপ্রিয়েট কিছু কথাবার্তা বলছি। এই যে সেম কাজটা গভর্নমেন্ট হুইপ করতেছে, তাহলে একই কাজ হইতেছে করবে আমরা অপোজিশন হুইপ। তাহলে গভর্নমেন্ট হুইপের যখন বক্তব্য শেষ, দেন হচ্ছে অপোজিশন হুইপ। অপোজিশন হুইপ এসে হইতেছে যে সেম কাজ করবে, সে হইতেছে এসে বলবে যে আমার পিএম ডিপিএম গভর্নমেন্ট হুইপ যে কথাগুলো বলে গেছে সেটার কোনো লেজিটিমেসি নাই। তাহলে কি করতে হবে, আমরা যে কথাগুলো বলে গেছি অ্যাজ এ এলো, আমার ডিএলও যে কথাগুলো বলে গেছে সেগুলো এই হাউসে ভালো মতো খাটে, আমরা সেগুলো যুক্তি দিয়ে গেছি, সেগুলোর পাল্টা যুক্তি দিয়ে গেছি, এবং তারা তাদের ডিবেটকে সামারাইজ করবে তাদের টিম থেকে। তারা দেখাবে যে আমরা এই ডিবেটে হইতেছে যে আগায় থাকতেছি। এই যদি সামারাইজ হইলো, তখন হবে কি, স্পিকারের কাছে, স্পিকার কিন্তু সব কথাই শুনছে, সে বসে থেকে হইতেছে যে পিএম এর কথা শুনছে, এলোর কথা শুনছে, কিন্তু আমি যখন হুইপ হিসেবে এসে যখন ইন্ডিকেট করে দিচ্ছে যে আপনি দেখেন এই জায়গাগুলোতে আমরা এই কথাগুলো বলছি, তখন স্পিকার দেখবে যে না ওকে, তারা হইতেছে যে এই ডিবেটে এতগুলো কথাবার্তা বলে গেছে, কিংবা তারা হইতেছে যে এই ডিবেটে এই লজিকগুলো ভেঙে দিয়ে গেছে, তখন স্পিকারের কাছে ডিবেটটা ক্লিয়ার হয়ে যাবে। এই তো গেল আমাদের হইতেছে যে অপোনেন্ট হুইপ পর্যন্ত, অপোজিশন হুইপ পর্যন্ত হচ্ছে যে আমার মানে যেটা কনস্ট্রাকটিভ ডিবেট এটা শেষ। এরপরে সে রিবার্টাল মানে হইতেছে রিপ্লাই, যেটা আমরা হইতেছে যে সনাতনী ডিবেটে দেখছিলাম কি, যে ফোর্থ বক্তা হয় মানে যে লাস্ট বক্তা হয় বা দলনেতা হয়, সে হইতেছে একটা রিপ্লাই দেওয়ার সুযোগ পায়। এবং সনাতনী ডিবেটে রিপ্লাই দেওয়ার সুযোগ ছিল এরকম যে পক্ষ দল আগে রিপ্লাই দিবে, যেহেতু পক্ষ দল প্রথম থেকে শুরু করছে, আর তাদের রিপ্লাইটাও পক্ষ দল প্রথমে দিবে, দেন হইতেছে যে বিপক্ষ দলের যে দলনেতা থাকবে সে হচ্ছে একটা তার একটা রিপ্লাই দিবে। এপি ডিবেটের ক্ষেত্রে জিনিসটা হইতেছে একটু উল্টা হয়। এপি ডিবেটের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ পার্টি গঠনমূলক পর্ব শেষ হওয়ার পর 3-6 জন যখন বক্তব্য দিবে, গঠনমূলক পর্ব শেষ। এরপর হইতেছে যে আমার যখন রিপ্লাই থাকবে বা রিবার্টাল থাকবে, ওই জায়গাতে প্রথমে হচ্ছে সুযোগ দেওয়া হয় অপোজিশনকে। অপোজিশন হচ্ছে প্রথমে তার রিপ্লাই দেয়, দেন হচ্ছে যে আমার গভর্নমেন্ট সাইড হইতেছে যে এসে রিপ্লাই দিয়ে ডিবেট শেষ হয়। এখন রিপ্লাই কে দিতে পারবে? সনাতনীতে ছিল যে 4 নাম্বার থেকে সে দলনেতা এবং সে হইতেছে রিপ্লাই দেয়। আমার এপিতে হয় কি, এপিতে আমার হচ্ছে দলনেতা থাকে বা হইতেছে প্রাইম জায়গায় থাকে হইতেছে আমার পিএম অথবা ডিপিএম। সেম ভাবে অপোজিশনের ক্ষেত্রে এলো অথবা ডিএলও। সো রিপ্লাইটা দিবে পিএম অথবা ডিপিএম এর যে কেউ একজন, অপোজিশন থেকে হইতেছে যে এলো কিংবা ডিএলও যে কোনো একজন। সো আমরা একটু হইতেছে সামারাইজ করি জিনিসটা কি হইলো। প্রথমে গভর্নমেন্ট সাইডের প্রাইম মিনিস্টার দাঁড়ালো, সে হইতেছে যে তার বক্তব্য দিছে, দেন সেটার বক্তব্য হইতেছে অপোজ করছে, অপোজিশন থেকে এলো দাঁড়ায় অপোজ করছে, তারা তাদের হইতেছে কনস্ট্রাকটিভ কিছু জিনিসপাতি দিয়ে গেছে। দেন ডিপিএম হইতেছে কথাবার্তা বলছে, ডিপিএম হইতেছে যে তাকে অপোজ করছে, তার নিজের কথাবার্তাকে প্রদর্শিত করছে। দেন তারপর ডিএলও উঠছে, ডিএলও হইতেছে যে সেম ভাবে তাদেরকে অপোজ করছে, তারপর হইতেছে তাদের নিজের কথাবার্তা বলছে। গভর্নমেন্ট হুইপ এসে তাদের ডিবেট সামারাইজ করছে, অপোজিশন হুইপ এসে তাদের ডিবেট সামারাইজ করছে, কনস্ট্রাকটিভ পার্ট শেষ। এরপর অপোজিশন হুইপের কথাবার্তা বলা শেষ হওয়ার পর যখন রিবার্টালে যাব, স্পিকার যখন বলবে যে হইতেছে আমরা এখন রিবার্টালে যাইতেছি, তখন সে হচ্ছে যে ডিএলও অথবা এলও এদের দুইজনের একজনকে ফ্লোর দিবে। এটা হচ্ছে যে টিম থেকে সিলেক্ট করে দেওয়া হয় যে কে রিবার্টালে যাচ্ছে বা কে রিপ্লাই দিতে যাচ্ছে। সো এটা হচ্ছে স্পিকারের কাছে থাকে। স্পিকার তখন হচ্ছে যে এলও কিংবা ডিএলও যেই থাকুক না কেন তাকে ফ্লোর দিবে, সে হচ্ছে যে তার কথাবার্তা বলবে, অ্যান্ড দেন ডিপিএম এবং পিএম এর মধ্যে যে হচ্ছে রিবার্টাল দিতে চায় তাকে লাস্টে বলবে, সে হইতেছে তারপর তার বক্তব্য দিবে, ডিবেট শেষ। সো এখন কথা হইতেছে যে এই মোটামুটি আমাদের মনে করো যে কনস্ট্রাকটিভ পার্ট এবং রিবার্টাল পার্টের হইতেছে যে যেগুলো আমাদের মানুষজন থাকে, রোল থাকে এবং রোলগুলো কিভাবে প্লে করে সেটা টাইমিং হচ্ছে যে আমরা এই যে কনস্ট্রাকটিভ পার্টের কথা বললাম, যেখানে আমার পিএম ডিপিএম এবং হইতেছে গভর্নমেন্ট হুইপ এলও ডিএলও এবং অপোজিশন হুইপ কথা বলছে, তারা প্রত্যেকে সময় পায় 5 মিনিট করে। নর্মালি আমরা যে হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে হইতেছে যে টুর্নামেন্ট করি কিংবা হইতেছে আমরা প্র্যাকটিস করি, সেখানে 5 মিনিট করে সময় দেওয়া হয়। কিন্তু আবার হইতেছে ধরো ইন্টারন্যাশনাল টাইমে হইতেছে এটা 7 মিনিট করে সময় দেওয়া হয়। ইভেন আমাদের হইতেছে যে আইভি যেগুলো হয় বা ইন্টার মানে ভার্সিটির যে টুর্নামেন্টগুলো হয়, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যখন আমরা হইতেছে যে কোয়ার্টার ফাইনাল করতেছি কিংবা হইতেছে সেমিফাইনাল করতেছি, তখন দেখা যায় যে এই 5 মিনিটের টাইমটা 7 মিনিট হয়ে যায়। ওকে, এটা গেল। আর যে রিপ্লাই যে টাইমটা, যে সেটা হচ্ছে ডিএলও কিংবা এলও যেটা রিপ্লাই দিচ্ছে কিংবা পিএম ডিপিএম যে রিপ্লাইটা দিচ্ছে, এই রিপ্লাই টাইমটা হইতেছে 3 মিনিট দেওয়া হয়।
3 মিনিট করে প্রত্যেকের টাইম। ওকে, একই সাথে কি যে এই যে টাইমটা দিচ্ছি 5 মিনিট টাইম, তাহলে 5 মিনিট টাইমের যদি বেশি বলে ফেলি তাহলে কি সমস্যা, বা কম বলে ফেললে কি সমস্যা? অবশ্যই সমস্যা। কোন কোন জায়গায়? ধরো তোমার 5 মিনিট ডিবেট করতেছো, তোমাকে হইতেছে যে অবশ্যই একজন থাকবে যে টাইম কিপার থাকবে, সে হইতেছে তোমার টাইম মেনটেন করবে, দেখবে যে তুমি কত মিনিট কথা বলতেছো। তাহলে সে তোমাকে, তুমি তো বক্তব্য দিচ্ছ, তুমি তো এখন দেখতেছো না যে টাইম হইতেছে কতটুকু হচ্ছে, তাহলে অবশ্যই সে তোমাকে ওয়ার্ন করবে যে তোমার টাইম কতটুকু গেছে। তাহলে সেই জায়গায় কি হবে, ওই যে টাইম কিপার থাকবে সে হচ্ছে টাইম কাউন্ট করা শুরু করবে। সে 1 মিনিট পর তোমাকে একটা ওয়ার্নিং দিবে, সেখানে যদি বেল থাকে তাহলে সে বেল রিং করবে, যদি বেল না থাকে তাহলে দেন মাঝে 2, 3, 4 এই মাঝখানে কোনো ওয়ার্নিং নাই। 4 মিনিট যখন শেষ হয়ে গেছে তখন সে তোমাকে আরেকটা ওয়ার্নিং দিবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার হাতে আর মাত্র 1 মিনিট সময় আছে। সো তোমাকে কি করতে হবে, তোমার ডিবেটটাকে ওইখানেই হতে সাম আপ করে তোমার বক্তব্য শেষ করা লাগবে। এটা একটা প্রিপারেশন নেওয়ার জন্য 4তম মিনিটে হইতেছে একটা ক্ল্যাপ দেওয়া হয় বা ওয়ার্নিং দেওয়া হয়, এন্ড দেন 5 মিনিট হয়ে গেলে তখন হইতেছে সে ক্ল্যাপ দিয়ে বোঝাবে তোমার টাইম শেষ। এখন কথা হচ্ছে যে ভাই 5 মিনিট শেষ হয়ে গেছে, আমার বক্তব্য শেষ হয়নি, তাহলে কি করবো? সর্বোচ্চ তুমি 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় পাবো তোমার যেই লাইনটা তুমি শুরু করছো সেই বাক্যটা শেষ করার জন্য। এমন না যে তোমার 5 মিনিট শেষ হয়ে গেছে দেন তুমি একটা নতুন যুক্তি দাঁড় করাই দিচ্ছ। এটা বললে কখনোই হইতেছে যে ওইটা মানে স্পিকার নিবে না, ওইটাকে সে ফেলে দিবে, ওই যুক্তিটাকে সে ধরবেই না। ঠিক আছে? সো তুমি যে বাক্যটা শুরু করছো সেখানে তোমার 5 মিনিট হয়তো শেষ হয়ে গেছে, ওই বাক্যটা জাস্ট শেষ করার জন্য তুমি 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় পাবা। এটা গেল। তাহলে ভাই যদি আমার বক্তব্য আগেই শেষ হয়ে যায় তাহলে সমস্যা কি? সমস্যা আছে, তোমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, তুমি হয়তো বা 4 মিনিটের এগিয়ে দেখছো, তোমার আর বলা কিছু নাই, কিছু খুঁজে পাইতেছো না, তুমি চুপ করে বসে গেছো। সো এটাও একটা দৃষ্টিকোণ একটা বিষয় যে হইতেছে তোমার সময় দেওয়া আছে 5 মিনিট, তুমি তোমার বক্তব্যকে হচ্ছে 5 মিনিটের মধ্যে সাজাতে পারো নাই, তোমার বক্তব্য 4 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে বা 3 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এখন যদি এমন হয় যে 5 মিনিট হওয়ার মানে 5-10 সেকেন্ড আগে শেষ হয়েছে, এটা খুব একটা ইফেক্ট ফেলে না, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে এটা যে তোমার 5 মিনিটের হইতেছে যে শেষ হবে দেন তুমি তোমার বক্তব্য শেষ করবা। যদি এমনও হয় যে তোমার বক্তব্যের মধ্যে কিছু নাই, ধরো তোমার বক্তব্য হইতেছে তুমি 5 মিনিটের মধ্যে সাজাইতে পারো নাই, তুমি বক্তব্যটা ধীরে ধীরে দাও, আস্তে আস্তে দাও, একটু টাইম নিয়ে দাও, খুব দ্রুত বলতে হবে এমন না, আস্তে ধীরে দাও যাতে হইতেছে এটা 5 মিনিট পর্যন্ত যায়। আর যদি মনে হয় যে না বক্তব্য অনেক বড় হয়ে গেছে তখন হইতেছে যে ওই যে খুব দ্রুত দেওয়া লাগবে বা কথাবার্তা কিছু কমায় ফেলতে হবে। এটা হইতেছে যে তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবে এই জায়গাগুলো। এটা গেল। সেম জিনিস আমার রিপ্লাই যখন হবে তখনও রিপ্লাই আমার 3 মিনিট সময় দেওয়া আছে, তাহলে এই 3 মিনিটের মধ্যে প্রথম মিনিট পর আমার টাইম কিপার যে থাকবে সে হইতেছে আমাকে একটা ওয়ার্ন দিবে, দেন হইতেছে যে 2 মিনিট শেষ হবে, 2 মিনিট শেষ হলে আমাকে আরেকটা ওয়ার্ন দিবে, আর হইতেছে যে 3 মিনিট শেষ হলে তো আমাকে বলবে যে আপনার টাইম পুরোপুরি শেষ। তো এই গেল আমার টাইমিং এর হিসাব নিকাশ। আচ্ছা, এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে হচ্ছে যে 3টা পয়েন্ট। আচ্ছা, এইটা হইতেছে আমাদের এপি ডিবেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো কিংবা সবচেয়ে এঙ্গেজিং কয়েকটা জিনিস। সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজও আছে। বলতেছে 3টা কি কি। সনাতনী ডিবেটের ক্ষেত্রে কি হতো যে আমরা যখন হইতেছে একজন বক্তব্য দিচ্ছে, আমরা তার বক্তব্য শুনতেছি, দেন আমি যখন বক্তব্য দিতে উঠতেছি তখন আমি হয়তো বা বলতেছি যে হচ্ছে যে আপনি এই কাজটা যে করতে চাচ্ছেন এই কাজটা আপনি কিভাবে করবেন, প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে, এই কথাগুলো আমরা বলতাম, তাই না? তো জিনিসটা হয়তো কি যে আমার অপোজিশনের কাছে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমার করার জন্য আমাকে দাঁড়ায় তারপর প্রশ্ন করা লাগতো। মানে আমি যখন বক্তব্য দিব তখন গিয়ে আমাকে সেই প্রশ্নটা করার সুযোগ পাইতাম আমি। সেই যখন বক্তব্য দিচ্ছে তার 5 মিনিটের বক্তব্যের মধ্যে আমি তাকে ইন্টারাপ্ট করার সুযোগ পাইতেছি না, কিংবা আমার মাঝখানে হঠাৎ একটা কথা মনে হয়েছে যেটা ক্লিয়ার করা দরকার, আমার ডিবেটের মধ্যে দরকার এই জিনিসটা, এটা আমি করতে পারতেছি না। তাহলে এই কাজটা আমি হচ্ছে যে এশিয়ান পার্লামেন্টারিতে করতে পারবো। কিভাবে? আমার গভর্নমেন্ট হুইপ মনে করে যে আমার কাছে ধরো যে পিএম বক্তব্য দিচ্ছে, সো অ্যাজ এ এলও বা ডিএলও আমার কাছে মনে হচ্ছে যে পিএম যে কথাগুলো বলে যাচ্ছে এই কথার কিছু ক্ল্যারিফিকেশন দরকার, যেটা আমার হচ্ছে যে যুক্তি তৈরি করতে সাহায্য করবে। তাহলে আমি কি করতে পারি, আমি তাকে হচ্ছে যে পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়ার জন্য একটা অনুরোধ করতে পারি। আমি তাকে বলতে পারি যে আমার একটা ইনফরমেশন দরকার, স্যার একটা ইনফরমেশন দরকার, আপনি হচ্ছে যে কাইন্ডলি যদি ইনফরমেশনটা দিতেন। সো এখানে হচ্ছে প্র্যাকটিসটা কিভাবে হয়, প্র্যাকটিসটা এইভাবে হয় যে বক্তব্য দিচ্ছে এটা তার উপর নির্ভর করবে যে সে পয়েন্ট অফ ইনফরমেশনটা দিতে চায় কি চায় না। যদি অপোজিশনের কেউ একজন রিকোয়েস্ট করতে পারে, কিভাবে রিকোয়েস্ট করবে, হয়তো সে দাঁড়ায় হাত তুলবে, অথবা সে বলতে পারে যে স্যার পয়েন্ট অফ ইনফরমেশন বা পিওআই যেটাই বলুক না কেন, সে দৃষ্টি আকর্ষণ করবে যে বক্তব্য দিচ্ছে তাকে। যে বক্তব্য দিচ্ছে সে যদি মনে করে ওকে ঠিক আছে সে একটা প্রশ্ন করতে চায়, আমি তাকে প্রশ্নটা করতে দিই, তাহলে সে তাকে হচ্ছে অনুমতি দিবে, আচ্ছা আপনি প্রশ্ন করেন। তখন সে প্রশ্ন করলে সেই প্রশ্নের হচ্ছে উত্তর তখন
যে স্পিকার তাকে দেওয়া লাগবে, মানে স্পিকার বলতে হচ্ছে যে আমরা পিএম যে হচ্ছে কথা বলতেছে তাকে তার উত্তরটা দেওয়া লাগবে। এখন সে যদি মনে করে যে না তার প্রশ্নের উত্তর দেওয়ার থেকে আমি যা বলতেছি এইটাকে শেষ করা বেশি জরুরি, তখন হইতেছে কি করবে সে হইতেছে বলবে যে না আপাতত কোশ্চেন নিচ্ছি না। সো এই যে একটা ইন্টারেকশনের জায়গা তৈরি হয়, সো এই ইন্টারেকশনের জায়গাটাতে কি হয়, সরাসরি একটা প্রশ্ন উত্তর একটা জায়গা থাকে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বলতেছি পয়েন্ট অফ অর্ডার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সনাতনীতে যে জিনিসটা হইতো যে আমার প্রথম বক্তা কি বলে গেছে তার সাথে দ্বিতীয় বক্তার রেলিভেন্সি থাকাটা জরুরি। আমি হচ্ছে যে যেই আমার মোশন দেওয়া হচ্ছে সেটার পক্ষে কথা বললেই হয়েছে, বা আমার প্রথম দ্বিতীয় বক্তা যা বলে গেছে আমি তৃতীয় বক্তা হিসেবে তার সাথে রেলিভেন্সি থাকাটা কোনো জরুরি না। আমি ওর একটা কথা বলে নেই, আমি সেই কথাটা এসে বলে দিতে পারি, কিংবা ও একটা কথা একরকম ভাবে বলছে আমি সেটাকে উল্টাই বলতে পারি, এটা হইতেছে সনাতনীতে করা যেত। কিন্তু এশিয়ান পার্লামেন্টারিতে এই কাজটা করা যায় না। ওই যে বলছিলাম না যে আমার পিএম ওই সমস্ত ফ্রেম আউট যদি না করে দেওয়া যায় বা ফ্রেম আউটের বাইরে যদি কোনো একটা কথা বলতে চাই তাহলে অবশ্যই এটা আমার ডিমার্ক করবে। সো এই জায়গাটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডারে, যে কোনো একটা পিএম কোনো একটা কথা বলে নাই, কিংবা পিএম ডিপিএম বিতর্কে কোনো একটা যুক্তি নিয়ে আসে নাই, আমি গভর্নমেন্ট হুইপ হিসেবে একটা নতুন যুক্তি নিয়ে আসলাম, একটা নতুন ডাইমেনশন নিয়ে চলে আসছি থার্ড বক্তা হিসেবে, তখন অপোজিশন চাইলে স্পিকারের কাছে হচ্ছে যে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারে। স্পিকার বলতে একজন চেয়ারপারসন যে থাকবে তার কাছে বলতে পারে, সে হইতেছে যে পয়েন্ট অফ অর্ডার যখন তুলবে তখন সে হইতেছে যে অনুমতিটা চাইবে স্পিকারের কাছে বা যে চেয়ারপারসন থাকবে তার কাছে, যে স্যার পয়েন্ট অফ অর্ডার আছে। স্পিকার যখন তাকে বলবে যে আচ্ছা বলেন আপনার পয়েন্ট অফ অর্ডারটা কি, তখন হচ্ছে সে বলবে যে এই যুক্তিটা এই ডিবেটের মধ্যে পিএম কিংবা ডিপিএম থেকে আসে নাই, গভর্নমেন্ট হুইপ হচ্ছে যে নতুন একটা কথা নিয়ে আসছে। তারপরে স্পিকারের কাছে যদি মনে হয় যে অর্ডারটা লেজিট তাহলে সে হচ্ছে অর্ডার গ্রহণ করবে। যদি মনে হয় যে না সে এই কথাটা এর আগেও আসছে বা সেই অর্ডারটা তুলতেছে সেই অর্ডারটা হচ্ছে কোনোভাবে খাটে না, তখন সে হচ্ছে অর্ডারটা ছেড়ে দিবে। এখন অর্ডার খাওয়া না খাওয়ার উপর হইতেছে যে কি ডিপেন্ড করে। অনেক সময় এমন হয় যে ডিবেটে কিছু 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 পয়েন্ট থেকে একদম প্রাইম, যে অ্যাজ এ স্পিকার বা চেয়ারপারসন আমি চাইতেছি ডিবেটের মধ্যে এই কথাগুলো আসুক। এখন সেই কথাগুলো আমার পিএম ডিপিএম বলে নাই, গভর্নমেন্ট হুইপ বলে ফেলছে। এখন গভর্নমেন্ট হুইপ বলে ফেলছে বলতে কি, যে ডিবেটটাকে একদম অন্য মোড়ে ঘুরিয়ে দিবে এমন কোনো কথাবার্তা যেটা প্রথম থেকে আসে নাই বাট পরে আসছে। তার মানে কি এই অর্ডারটা যদি আমি নেই তাহলে তারা একটা সিরিয়াস ক্রাইম করছে। সো আমি চাইলে এখানে তাদেরকে ডিমার্ক করে দিতে পারি। অথবা এমন অনেক সময় এমন কোনো অর্ডার আসে যেটা আসলে আমার ডিবেটের মধ্যে খুব একটা ইফেক্ট ফেলতেছে না, সে দুইটা কথা বলেটাই গভর্নমেন্ট হুইপে সে দুইটা কথা বাড়ায় বলছে, কিন্তু সে বাড়ায় বলাতেও আমার ডিবেটে সেটা কোনো ইফেক্ট করতেছে না, তারা কোনো ধরনের ইন্টারেস্টে যে সুবিধা পাচ্ছে না এটাতে, তখন আমি চাইলে অর্ডারটা গ্রহণ নাও করতে পারি, কিংবা আমি গ্রহণ করছিও সেটাতে আমি ডিমার্ক খুব একটা বেশি নাও করতে পারি। সো এটা ডিপেন্ড করে যে স্পিকার সে হচ্ছে কিভাবে জিনিসটাকে দেখতেছে তার উপর। আচ্ছা, এরপর হচ্ছে পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ। এটা কি? এটা হচ্ছে যে ধরো কোনো একটা কথা কেউ মিসকোট করছে, যে অ্যাজ এ পিএম আমি একটা কথা বলছি কিন্তু এলও এসে বা ডিএলও এসে বলতেছে যে পিএম এই কথাটা এভাবে বলে গেছে বা এই যুক্তিটা তারা দেখাই গেছে, যেটা আমি কোনোভাবেই দেখাই নাই। আমি একটা কথা বলি নাই কিন্তু আমার অপোজিশন এসে বলতেছে যে উনি এই কথাগুলো এইভাবে বলে গেছেন। সো যখন হচ্ছে আমাকে মিসকোট করা হবে তখন আমি ওই জায়গাটাতে হচ্ছে পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ তুলতে পারি, এবং এই জিনিসটা হইতেছে ওই সেম, এটা হইতে স্পিকারের কাছে তুলতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্পিকার যদি তারপর দেখে যে না সে হইতেছে মিসকোট করছে তাহলে হয়তো বা তাকে ডিমার্ক করতে পারে, অথবা যদি মনে হয় যে না সে হইতেছে পার্সোনাল প্রিভিলেজে কোনো অর্ডার ব্রেক করে নাই, তখন হচ্ছে সেই জিনিসটা অর্ডারটা গ্রহণ নাও করতে পারে। এখানেও হইতেছে যে একটা টিম মার্ক পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে স্পিকারের উপর। গেল, এখন কথা হচ্ছে যে ভাই সনাতনীতে তো হচ্ছে এই জিনিসগুলো ছিল না, আমার এপিতে এই জিনিসগুলো আছে। তো এপিতে তো আমার 5 মিনিট সময়, তাহলে এখন এই কাহিনীগুলো পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার যদি এরকম করে আমার অপোজিশন বারবার তুলতে থাকে, আমার তো তাহলে বক্তব্যের সমস্যা হবে। আমি একটা অনেক কষ্ট করে একটা বক্তব্য লিখে নিয়ে আসছি বা রেডি করছি, সেই জিনিসটা আমি দিতেছি কষ্ট করে, সেই জায়গায় মাঝখান দিয়ে সে হইতেছে দাঁড়ায় হইতেছে আমাকে ডিস্টার্ব করতেছে। জিনিসটা তো এরকমই যে ভাই ডিস্টার্ব করতেছে, এটা তাহলে কেমন হইলো? জিনিসটা ট্রু কোনো জায়গা থেকে। অ্যাকচুয়ালি যখন হইতেছে কম্পিটিশন গুলো হয়, কম্পিটিশনের মধ্যে কিছু কিছু এরকম মানুষজন থাকে যারা হইতেছে অ্যাকচুয়াল অপোজিশনকে বা হইতেছে যে বক্তব্য দিচ্ছে তাকে ডিস্টার্ব করার জন্যই পয়েন্ট তোলে, যে সে যাতে তার ফ্লোটা হারায় ফেলে বা তার যে ফ্লুয়েন্সি আছে, সে যে কথা বলে যাচ্ছে এক গড় গড় করে অনেকগুলো কথা বলতেছে, সেটা যাতে তার ব্রেক হয়ে যায়। ব্রেক হইলে কি হবে? তার কিছু সময় নষ্ট হয়ে যাবে, তার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে গেলে আমি হইতেছে তার মধ্যে যে কনফিডেন্টটা তৈরি হচ্ছে সেই কনফিডেন্সটা ব্রেক হয়ে যাবে। এই কাজগুলো কিন্তু অনেকে করে। এখন কথা হচ্ছে যে একে তো গেল এইটা, সেকেন্ড জায়গা হইতেছে যে আমার টাইম।
এখন পয়েন্ট অফ ইনফরমেশন তুলে সে হইতেছে ধরো কি যে 1-2 মিনিট ধরে হইতেছে সে প্রশ্নই করতেছে, তাতে আমার সময় চলে যেতেছে এখানে। সো এখানে হইতেছে বিষয় হইতেছে ওই যে টাইম কিপারের বিষয়টা আর কি, যে কোন ক্ষেত্রে আমার টাইম যাবে কোন ক্ষেত্রে যাবে না। সো পয়েন্ট অফ ইনফরমেশনের ক্ষেত্রে হয় কি, যে যখন হইতেছে যে আমি দাঁড়ায় কথা বলতেছি, পিএম হিসাবে আমি কথা বলতেছি, এখন আমাকে এলও বা ডিএলও হচ্ছে যে একটা প্রশ্ন করতে চাই, আমি যখন তাকে বলবো আচ্ছা ঠিক আছে প্রশ্নটা করেন, তখন যতক্ষণ পর্যন্ত এলও বা ডিএলও প্রশ্নটা করবে ততক্ষণ পর্যন্ত আমার টাইমটা পজ থাকবে। ধরো এমন হতে পারে আমি 3 মিনিট 36 সেকেন্ডে গিয়ে হইতেছে বললাম আচ্ছা আপনি হইতেছে পয়েন্ট অফ ইনফরমেশন বলেন, বা পয়েন্ট অফ ইনফরমেশনটা আমি নিচ্ছি, তখন সে হচ্ছে প্রশ্ন করা শুরু করছে, এই 3 মিনিট 36 সেকেন্ডে আমার টাইমটা পজ হয়ে যাবে। এরপর এলও কিংবা ডিএলও যখন কথাবার্তা বলবে বা তার প্রশ্ন করাটা শেষ হবে, এরপর আমি যখন উত্তর দেওয়া শুরু করব তখন থেকে টাইমটা হয়তো আবার চালু হয়ে যাবে। 3 মিনিট 36 সেকেন্ডের পর থেকে আমি হয়তো বা 1 মিনিট ধরে বা আধা মিনিট ধরে তার প্রশ্নের উত্তর দিছি, আমি যতক্ষণ ধরে তার উত্তর দিব সেই টাইমটা আমার থেকে কাউন্ট হবে বা আমার থেকে কাটা যাবে। এটা গেল পয়েন্ট অফ ইনফরমেশন। আচ্ছা, এন্ড পয়েন্ট অফ অর্ডার, এটা তো হচ্ছে যে যে কথা বলতেছে তার কাছে তোলা হয় না, যে স্পিকার থাকে তার কাছে তোলা হয় বা চেয়ারপারসন যে থাকে তার কাছে তোলা হয়। সো এটা হচ্ছে কথাবার্তাটা হয় কার মধ্যে, যে পয়েন্ট অফ অর্ডার তুলছে সে এবং যে এখানে চেয়ারপারসন আছে তার মধ্যে। সো আমি বক্তব্য দিচ্ছিলাম, আমার বক্তব্যের মাঝে সে থামায় পয়েন্ট অফ অর্ডার তুলতেছে, তাহলে এটা তো হচ্ছে কোনোভাবে জাস্টিফাইড না যে আমার টাইম কাটা যাবে, ঠিক আছে? সো এই জায়গায় যেহেতু কথাবার্তাটা হচ্ছে যে ওই যে পয়েন্ট অফ অর্ডার তুলছে এবং যে চেয়ারপারসন আছে তাদের মধ্যে, সো যখনই পয়েন্ট অফ অর্ডার তোলা হবে তখনই টাইম পজ হয়ে যাবে, যে বক্তব্য দিচ্ছিল সে থেমে যাবে, সে পয়েন্ট অফ অর্ডারটা বলবে, দেন স্পিকার হচ্ছে সেটাকে শুনবে বা হয়তো সেটা হইতেছে একটা রিপ্লাই দিতে পারে, সে অ্যাকসেপ্ট করতেছে কি করতেছে না সেটা সে তখনই তৎক্ষণাৎ জানাবে। এখন সে যে অ্যাকসেপ্ট করলো সেটারও কারণ সে তখন জানাই দিতে পারে, কিংবা সে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে এই পয়েন্ট অফ অর্ডারটা গৃহীত করছি এই কারণে এটা আমি পরে জানাইতেছি। অথবা এমন হইতে পারে যে সে অর্ডারটা শোনার পর তার কাছে মনে হচ্ছে যে না এটা হচ্ছে অর্ডার হিসেবে আসে না বা অর্ডার হিসেবে গ্রহণযোগ্য না, সে তখন বলতে পারে যে আচ্ছা এই পয়েন্টটা গৃহীত হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না সেটা আমি পরে বলতেছি। অথবা সে চাইলে হইতেছে তখনই বলে দিতে পারে যে না এটা হইতেছে এই কারণে গৃহীত হচ্ছে না। সো এই যে স্পিকার বা চেয়ারপারসন যে কথাবার্তাগুলো বলতেছে এই সময়টাও কিন্তু পজই থাকবে, কারণ এটা হচ্ছে তাদের দুইজনের মধ্যেকার কথাবার্তা। সো আমার সময় এখানে কাটা যাইতেছে না। আচ্ছা, সো দেন হচ্ছে যখন স্পিকার বলবে আচ্ছা ঠিক আছে আপনার বক্তব্য আপনি আবার কন্টিনিউ করেন, তখন থেকে আবার ওই যে ওইখান থেকে আবার টাইম হইতেছে চালু হবে। সো আমার টাইম অ্যাকচুয়ালি এখানে কাটা যাচ্ছে না। এই সেম জিনিসটা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজের ক্ষেত্রেও সেম, কারণ এখানে হইতেছে কথাবার্তা হবে অপোজিশন বা যে হইতেছে পয়েন্টটা তুলছে এবং হইতেছে যে চেয়ারপারসন আছে তার উপর, তার ভিতরে। সো এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের 3টা পয়েন্ট আসে। সো এখন কথা হইতেছে যে ভাই পয়েন্ট অফ ইনফরমেশন যেটা হইতেছে যে আমার নেওয়া কিংবা না নেওয়া আমার উপর, এটা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না। কিছু কিছু জায়গায় নেওয়া উচিত, কোনো কোনো জায়গায় নেওয়া উচিত না, এটা ডিপেন্ড করে আর কি। যেমন যদি এমন হয়, যদি আমার কাছে মনে হয় যে পয়েন্ট অফ ইনফরমেশনটা আমি নিলে একটা নতুন প্রশ্ন আসবে, সেই প্রশ্নের যে আমি জবাব দিচ্ছি এটা তো একটা মার্ক আছে, এটা স্পিকার হয়তো বা হচ্ছে যে মার্ক করতেও পারে। যদি এমন হয় যে সে এমন একটা প্রশ্ন করছে সেই প্রশ্নের জবাব তুমি মোটামুটি ভালোভাবে দিয়ে দিতে পারছো, সো এটা হচ্ছে স্পিকারের কাছে একটা মার্ক পাবা। আবার এমন হইতে পারে যে আচ্ছা ঠিক আছে সে যদি পয়েন্ট অফ ইনফরমেশন তোলে, আমি যদি সেটা নিই, আমি যে এতক্ষণ ধরে ফ্লুয়েন্টলি একটা হইতেছে যে স্পিচ দিয়ে যাচ্ছি সেই স্পিচটা হচ্ছে ব্রেক করবে, আমি হয়তো বা কনফিডেন্স হারাই ফেলবো, বা আমি হয়তো বা ওই যে ওর প্রশ্নের উত্তরটা দিতে পারবো কি পারবো না এটা একটা আমার কাছে যে ইয়ে আছে, কনফিউশন আছে, তখন হচ্ছে না নেওয়া ভালো। যে তুমি হয়তো বা নিয়ে একটা মার্কের আশায় নিলা, কিন্তু দেখা গেল যে তুমি তোমার নিজের বক্তব্যতে আটকাই গেছো কিংবা হচ্ছে কনফিডেন্সটা ওখানে লো হয়ে গেছে, কিন্তু তুমি নিজে যা বলতে চাইতেছো সেটা হচ্ছে বলে শেষ করতে পারতেছো না, তখন না নেওয়াটাই বেটার, তোমার বক্তব্য যেটাতে সুন্দর লাগে আর কি। এই তো। আর পয়েন্ট অফ অর্ডার কিংবা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ এটা তো তোমার হাত নাই, এটা যে কেউ তুলতে পারে, যদি তোলে তাহলে যদি এমন হয়। আচ্ছা, এখানে একটা বিষয় এরকম যে ধরো হইতেছে যদি এমন হয় যে কেউ যদি মনে করে যে ওকে ঠিক আছে আমি তাকে ইন্টারাপ্ট করার তো একটা ওয়ে আমার পয়েন্ট অফ অর্ডার, আমি তো তুললেই তার বক্তব্য সেখানে থামাতেই হবে। এখন আমি তুললাম কিন্তু কোনো অর্ডার অ্যাকচুয়ালি নাই, আমি আন্দাজে পয়েন্ট অফ অর্ডার তুলে তারপরে তাকে থামাই দিছি, দেন একটা উল্টাপাল্টা কথা বলছি বা যে কথাটা বলছি সেই কথা অ্যাকচুয়ালি অর্ডার হিসেবে খাটে না। এটা যদি স্পিকার বুঝতে পারে যে তুমি শুধু শুধু হইতেছে তাকে আটকানোর জন্য এই পয়েন্ট অফ অর্ডার বলে তাকে থামাইছো, তখন স্পিকার হচ্ছে যে ওই যে অর্ডার তুলছে তাকেও ডিমান্ড দিতে পারে। সো এই জায়গাগুলোতে হইতেছে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই। সো এই গেল মোটামুটি আমাদের ডিবেটের হইতেছে মেন মনে করে যে রুলস বা রেগুলেশনস যা বলো। বাকি হইতেছে যে ধরো একটা মোশন থেকে সেখান থেকে কিভাবে সেটা বিশ্লেষণ করে সেখান থেকে প্রিপারেশন নেওয়া যায়, এটা হইতেছে যে পরবর্তী যে ভাইরাস সেশন নেবে সেখানে তোমরা জানবা। সো এটা মোটামুটি ছিল। এখন কথা হইতেছে যে ডিবেটে আর কি কি জিনিস লাগে।
যেমন বলছি যে সনাতনীর ক্ষেত্রে হইতেছে কোনো ক্ল্যাশ হয় না, কিংবা হইতেছে যে একটা হেড টু হেড কোনো একটা ডিসকাশন হইতেছে এরকম হয় না। সো এপিতে এটা অবশ্যই হয়। তাহলে এপিতে যেহেতু এটা হয়, তার অর্থ কি যে এপিতে যে বসে আছে স্পিকার সে চাইবে যে ক্ল্যাশটা হোক, বা যে যারা অডিয়েন্স যারা বসে আছে তারা চাইবে যে ক্ল্যাশটা হোক। তাহলে তোমার যদি এপি ডিবেটে এসে ক্ল্যাশটা না হয়, তাহলে তোমার ডিবেট বাজে গেছে। তার মানে ডিবেট ভালো করার জন্য কাজ হইতেছে ক্ল্যাশ করা। আমার পিএম যা বলতেছে আমি তার অপোজ করব, আমার এলও যা বলতেছে আমি তার অপোজ করব, অপোজ করে তাদেরকে কানেক্ট করা। তারা যে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছে আমিও সেম পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। এমন হইতেই পারে যে আমার ডিপিএম পিএম এসে হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলে গেছে, স্টুডেন্ট শিক্ষকদের কথা বলে গেছে, আমি এলও হিসেবে এসে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি। তারা রাজনৈতিক নিয়ে কথা বলেই নেই, হয়তো আমি বলছি যে হ্যাঁ রাজনৈতিক কিছু আছে আমার এলও বলে গেছে দেখে আমি ডিবেটে কথাগুলো বলতে পারতেছি, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি সামাজিক এবং ওই স্টুডেন্ট টিচারের ওই বিষয়টা নিয়ে কোনো কথাই বললাম না। তাহলে কি হইতেছে, তারা যে যুক্তিগুলো দিয়ে গেল সেই যুক্তিগুলো আমার এই হাউসে দাঁড়ায় গেছে, তারা যে যুক্তিগুলো বলে গেছে সেই যুক্তিগুলো খেটে গেছে। যুক্তিগুলো ভ্যাট যুক্তি হোক, তারপরও কি করতে হবে, আমার যুক্তিগুলোকে এঙ্গেজ করতে হবে, এঙ্গেজ করে ওই যুক্তিগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে আমার হচ্ছে যে প্রতিষ্ঠিত করতে হবে তারা যেটা বলে গেছে সেটার কোনো লেজিটিমেসি নাই একটু এই হাউসে। সো এই যে ক্ল্যাশ করাটা আমার এপি ডিবেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এটাই হইতেছে অডিয়েন্সের জন্য মনে করে ভালো হয়, যে হইতেছে স্পিকার হিসেবে যে বসে আসছে বা চেয়ারপারসন হিসেবে যে বসে আসছে তার কাছেও ডিবেটটা হইতেছে ক্লিয়ার হয়ে যায় অ্যাকচুয়ালি। সো এই যে ক্ল্যাশ করা, রিভার্ট দেওয়া, এই জায়গাগুলো হইতেছে আমাদের খেয়াল রাখতে হবে এপি ডিবেটের ক্ষেত্রে। আর দেন হইতেছে যে লাস্ট হইতেছে যে জিনিসগুলো কি কয়েকটা জিনিস হইতেছে খেয়াল রাখতে হয়, যেগুলো হইতেছে তোমরা পরবর্তীতে মানে পরবর্তী সেশনগুলোতে অ্যাকচুয়ালি জানতে পারবা। এটা হইতেছে আমার কাজ না যদিও, সেটা হইতেছে কি যে আমি অ্যাকচুয়ালি কিভাবে হইতেছে ইয়াগুলো করবো, লজিকগুলো কিভাবে দাঁড় করাবো, কিংবা হইতেছে যে আমি আমার বক্তব্য যে দিচ্ছি সেই বক্তব্যটা দেওয়ার ক্ষেত্রে আমি কোন কথাগুলোকে আগে আনবো, কোন কথাগুলোকে পরে নিয়ে যাব, কিংবা কোনো ক্ষেত্রে আমার এই 5 মিনিটের বক্তব্য কিভাবে হচ্ছে যে কোন জায়গায় ইম্প্যাক্ট পড়বে, আমার প্রথম দাঁড়ানোর পর আমার বক্তব্যটা কি হবে, বা প্রথম দাঁড়ানোর পর আমার প্রথম কথাটা কি হবে, আমি মাঝে হইতেছে যে কি এক্সপ্লেইন করবো, আমি শেষে বসার আগ দিয়ে স্পিকারকে কি দেখাই দিয়ে যাব বা কি বলে দিয়ে যাব, এই জিনিসগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কিছু জায়গা তোমরা হইতেছে জানতে পারবা, আর বাকি হইতেছে জায়গাগুলো দেখা যাবে যে প্র্যাকটিস করতে জিনিসগুলো চলে আসে আর কি। এটা গেল। আর লাস্ট হইতেছে যে কিছু জিনিস থাকে যে তুমি হইতেছে বক্তব্যের মধ্যে কিভাবে বক্তব্য মোটামুটি দিলে ভালো হইতে পারে। যেমন তুমি বক্তব্যের মধ্যে হইতেছে যে ইন্টারেক্টিভ কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারো, যে ধরো যেটা হইতেছে স্পিকারকে অ্যাট্রাক্ট করবে, সমসাময়িক কয়েকটা উদাহরণ নিয়ে আসতে পারো। উদাহরণ ধরো যে তুমি হইতেছে দিলা, তুমি একটা বক্তব্য দিয়ে যাইতেছো, সেটা হইতেছে তুমি পক্ষ বিপক্ষে বহুত কিছু কথাবার্তা বলতেছো, কিন্তু কথা হচ্ছে তোমার বক্তব্যের মতো কোনো উদাহরণ নাই, তাহলে দেখা যায় যে কথাবার্তাগুলো শুনতে খুব একটা ভালো লাগে না। তো তুমি যে একটা উদাহরণ দিলে কি হবে, সেই জায়গায় যে স্পিকার রিলেট করতে পারবে যে না সে যে কথাগুলো বলে গেছে সেটা একটা উদাহরণ এই জায়গায় আছে। সো এটার ইম্প্যাক্ট অনেক বেশি হয় আর কি। সো এই মোটামুটি। আর লাস্ট হইতেছে যে আমার স্পিকার কি দেখে, স্পিকার হইতেছে কয়েকটা জিনিস দেখে, সে হইতেছে দেখে যে তোমার কন্টেন্ট কি আছে, যে তুমি কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছো এইটা। দ্বিতীয় সে ফ্লুয়েন্সি দেখে, যে তুমি কিভাবে ডেলিভারি করতেছো, কিংবা হইতেছে যে ইম্প্যাক্টটা কতটুকু রাখতে পারতেছো, এই জিনিসগুলো হইতেছে যে স্পিকার দেখে। এগুলো নিয়ে হইতেছে যে যখন মোশন অ্যানালাইসিস দেখবা কিংবা স্ট্রাকচার যখন দেখবা তখন হইতেছে আরো ভালো মতো জানতে পারবা। সো দ্যাট ইজ অল ফর টুডে। আমার পক্ষ থেকে এতটুকুই ছিল। আশা করি ভালো লাগছে, না লাগলেও অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার কিছু করার নাই। সো যাই হোক, তোমার সাথে হচ্ছে এই সেশনে ভালো লাগছে, আরো মানুষজন হইলে আরো ভালো লাগতো। আশা করতেছি হয়তো আজকে শীতের সকাল দেখে মানুষজন নাই, বাট নেক্সট হইতেছে তোমাদের উইকলি সেশন যেগুলো হবে সেটা প্রতি এই যে বৃহস্পতিবার করে এই যে 9টার সময় ডাকছে, 9টার সময় ডাকা হয় না অবশ্য, 11টা 10:30 11টার দিকে ডাকা হয়। উইকলি সেশন হয়। উইকলি সেশনে হচ্ছে আমরা কি করি, আমরা হইতেছে ধরো কি যে একটা মোশন দিয়ে দিই, টিম বিল্ড করে দিই, সেখানে ইনস্ট্যান্ট এসে টিম বিল্ড হয়। মোশন হয়তো বা আগের দিন থেকে দেওয়া থাকে, মানে হ্যাঁ আগের দিনই দেওয়া থাকে মোশন। পক্ষ বিপক্ষে তুমি চিন্তা ভাবনা করে আসলা, দেন তোমাকে প্রেপ টাইম দেওয়া হবে। প্রেপ টাইমের পর তুমি ডিবেট করবা ওখানে। তুমি যে ডিবেট করবা তোমার হইতেছে টিমমেটও তোমার মতোই থাকবে যারা হইতেছে নতুন শিখতেছে, আবার হইতেছে তোমার অপোজিশনে যারা থাকবে তারাও তোমার মতনই যারা নতুন শিখতেছে। ডিবেট হবে, দেন তুমি হইতেছে যে হয়তো বা ডিবেট করে কিছু জিনিস ফিল করতে পারবে নিজে থেকে যে আচ্ছা ঠিক আছে আমি যে কথাটা এখানে বলছি এটা না বলে ওটা বলা যেত। এই যে চিন্তা ভাবনা করার যে মনে করে যে একটা সুযোগ তৈরি হবে, এটা হইতেছে যে উইকলিতে না আসা পর্যন্ত বুঝতে পারবা না। সো আমি এটাই বলবো যে উইকলি অ্যাটেন্ড করবা, পরবর্তীতে যখন তখন হইতেছে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সবার কাছে। সো এটাই, ধন্যবাদ সবাইকে। আর আমি হইতেছে যে নাবিল ফাহমিদ, ভাইস প্রেসিডেন্ট বাংলা ডিবেট, আর হইতেছে যে ডিপার্টমেন্ট হইতেছে সিভিল ডিপার্টমেন্ট 1930, এই আমার পরিচয়। আর নেক্সট হইতেছে যে
কোয়েশ্চেন আছে ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, ওখানে যে পয়েন্টগুলো যখন কথা ডেলিভারি দিবে স্পিচ, তখন পয়েন্টগুলো আমরা কিভাবে তুলতে পারি? মানে কোনো পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ যেগুলো আছে, তখন আমরা যে ধরেন যে স্পিচ দিচ্ছে, তখন আমি অপোজিশন হিসেবে কি ওনার স্পিচের মাঝে বলবো না হাত তুলবো না কিভাবে আর কি পয়েন্ট? ও আচ্ছা, হ্যাঁ, ধরো কি হইতেছে যে আমি ধরলাম ডিপিএম হচ্ছে স্পিচ দিচ্ছে, ঠিক আছে, সে বক্তব্য দিচ্ছে, আমি হচ্ছে যে তাকে অ্যাট্রাক্ট করার জন্য, মানে তাকে মনে করে যে সে এমন হইতে পারে যে সে হইতেছে যে ডায়াসে দাঁড়ায় আছে, অপোজিশন এখানে বসে আছে, সো সে দাঁড়ালেই বুঝতে পারবে যে সে হইতেছে পয়েন্ট অফ ইনফরমেশন তুলতে যেতেছে, আমি দেখতে পারবো সরাসরি, ঠিক আছে। যদি এমন হয় যে আমার অপোজিশন টিম পেছনে আছে, আমি স্পিকারের দিকে তাকায় কথা বলতেছি, তাহলে সে যদি ওখানে দাঁড়ায় আমি দেখতে পারবো না, তাহলে সেখান থেকে সে কি করবে? সে বলবে যে স্যার পয়েন্ট অফ ইনফরমেশন বা পিওআই, মানে তাকে অ্যাট্রাক্ট করার জন্য বা তার হচ্ছে যে অ্যাট্রাকশন পাওয়ার জন্য যা করা লাগে। এখন কথা হচ্ছে যে এখানে হইতেছে কিছু জিনিস আছে আর কি, মানে কিছু হইতেছে যে রুলস আছে, কিরকম যে সে হয়তো বা দাঁড়ায় একবার বলছে স্যার পিওআই বা পয়েন্ট অফ ইনফরমেশন নিতে চাই, তাহলে এখান থেকে যে বক্তব্য দিচ্ছে সে হয়তো বলছে যে না আমি নিচ্ছি না এখন, তাহলে তার কি করা উচিত? তার হচ্ছে সাথে সাথে বসে যাওয়া উচিত, কিংবা এটা একটা রুলস আছে যে সে একবার পিওআই দেওয়ার পর ডিনাই যদি হয়, তাহলে তার 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হইতেছে সে আবার দাঁড়াইতে পারবে না, তাকে আরো 15 বা 30 সেকেন্ড পর আবার দাঁড়ায় হয়তো বা বলতে হতে পারে যে হয়তো স্যার পিওআই দিতে যাচ্ছিলাম। সো ওই যে বলাটা বা অ্যাট্রাক্ট করাটা সেটা হইতেছে যেভাবে করলে সুবিধা হয় আর কি, কিন্তু এমন না যে আমি তাকে বারবার ডিস্টার্ব করতে থাকবো, সে হইতেছে আমাকে না করতেছে, আমি বারবার বলতেছি স্যার পিওআই পিওআই পিওআই, আমি তাকে বক্তব্য ইন্টারেক্ট করতেছি, এমন না। তাকে একবার বলবো, সে আমি যদি দেখি যে সে দেখছে এবং সে হইতেছে আমাকে রেসপন্স দিচ্ছে বা দিচ্ছে না, তখন আমি হয়তো চুপ করে যাবো। এই আর কিছু? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তানজিম, ইয়া ফাইন কুইক আসতেছে, কতক্ষণ লাগবে তাহলে কি বলবো?